সো হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগতম ডক্টর হান্টে। সো আজ থেকে আর কি, এখন হচ্ছে গিয়ে 6 তারিখ, 6 জুন, এবং এবং সামনে তোমাদের যারা অ্যাডমিশন পরীক্ষা দিবা, তারা যারা হচ্ছে এইচএসসি লেভেল আছে, ওদের জন্য হচ্ছে গিয়ে ওদের মানে উপকার করার কাজে হচ্ছে গিয়ে আমি নিউ একটা সিরিজ চালু করব। সেটা হচ্ছে বায়োলজি সিরিজ, ঠিক আছে? তো হয়তো বা এটা অনেকের জন্য খুশি সংবাদ হইতে পারে, নাও হইতে পারে। তো তার জন্য হচ্ছে সবাই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন এবং শুরুতেই হচ্ছে গিয়ে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, কারণ অবশ্যই মানুষ মাত্রই ভুল এবং আমি হচ্ছে গিয়ে ভুলের ঊর্ধ্বে নই এবং আমার জ্ঞানটাও হচ্ছে গিয়ে অতি ক্ষুদ্র, ঠিক আছে, অতি সামান্য। তো চলুন ক্লাসটা শুরু করা যাক, তার আগে দেখে নেই আমার ভিডিওটা ঠিক আছে কিনা। হ্যাঁ, ঠিক আছে। তো আজকে আমরা বোটানির প্রথম থেকে শুরু করবো, ঠিক আছে, প্রথম থেকে শুরু করবো। তো প্রথমে হচ্ছে গিয়ে কোষ ও কোষের গঠন নিয়ে আলোচনা। তো এখানে হচ্ছে গিয়ে অনেকগুলা প্রশ্ন আছে, কোষ জিনিসটা কি, মাইটোকন্ড্রিয়া জিনিসটা কি। তো আমার হচ্ছে মানে আমার চ্যালেঞ্জ থাকবে আর কি, মানে তোমাদের সাহায্য করা, যেহেতু তোমাদের হচ্ছে গিয়ে পাঠটা গুছিয়ে দেয়, মানে হচ্ছে কিভাবে পড়লে হচ্ছে গিয়ে জিনিসটা তোমাদের কাছে সহজ হবে, ঠিক আছে। তো আমি হচ্ছে গিয়ে আমার সাপোর্টের জন্য হচ্ছে গিয়ে মানে উন্মেষ মেরিট্রিক্স বই আমার পাশে রাখছি, ঠিক আছে। এটা কোনো লুকানোর বিষয় না, আমি হচ্ছে গিয়ে তোমাদের বলেই দিলাম হচ্ছে গিয়ে উন্মেষ মেরিট্রিক্স পাশে রাখছি, কারণ সব ইনফরমেশন মনে রাখা সম্ভব না, ঠিক আছে। আমি তোমাদের যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো হচ্ছে কি বোর্ডে লিখে দিব, তোমরা হচ্ছে কি সেগুলো খাতায় নোট করতে পারো বা হচ্ছে তোমাদের বইয়ে দাগিয়ে নিতে পারো, ঠিক আছে। তো প্রথমেই চলো দেরি না করে ক্লাসটা শুরু করা যাক, ঠিক আছে। তো প্রথমে হচ্ছে গিয়ে সেল নামকরণ, ঠিক আছে। তো সেল শব্দের অর্থ প্রকোষ্ঠ, সেল শব্দের অর্থ প্রকোষ্ঠ, ঠিক আছে। প্রকোষ্ঠ মানে বুঝছো কি, প্রকোষ্ঠ হল মানে হলে প্রকোষ্ঠ আর কি। সেল শব্দের অর্থ প্রকোষ্ঠ, প্রকোষ্ঠ মানে হচ্ছে গিয়ে ছোট জায়গা আর কি। সেল শব্দের অর্থ প্রকোষ্ঠ, এবং এটি হচ্ছে গিয়ে ল্যাটিন সেলুলার শব্দের থেকে সেল শব্দের উৎপত্তি, ঠিক আছে। তবে একটা কলম নিয়ে আসি, একটা মিনিট দাঁড়াও, তোমরা হোল্ড করো, দাগিয়ে দিয়ে পড়াবো তোমাদের কাছে। আই হোপ তোমরা হচ্ছে গিয়ে দেখতে পারতেছো, এবং হচ্ছে গিয়ে আমার পাশে আছে উন্মেষের মেরিট্রিক্স বইটা। আমি এটা হচ্ছে গিয়ে তোমাদের মানে কোনো ভুল যাতে না হয়, কারণ হচ্ছে গত ক্লাসে হচ্ছে কিছু ভুল করছিলাম, ত্রিকোণমিতি ক্লাসে হচ্ছে গিয়ে মানে কনসেপশনে কিছু ভুল ছিল, তো সেগুলো ভুল যাতে না হয় তার ধরুন হচ্ছে গিয়ে মানে বই সামনে রেখে তোমাদের ক্লাস নেয়, ঠিক আছে। তো চলো শুরু করা যাক। তো সেল শব্দের অর্থ কি, প্রকোষ্ঠ, ল্যাটিন সেলুলা থেকে। তো ইম্পর্টেন্ট প্রশ্ন হলো দুইটা, তোমাদের প্রশ্ন পরীক্ষা আসতে পারে। সেল শব্দের অর্থ কি, পরীক্ষায় তোমাদের আসতে পারে সেল শব্দের অর্থ কি। তো কোয়েশ্চেন নাম্বার 1, আমি হচ্ছে কি কোয়েশ্চেন আকারে তোমাদের প্রশ্ন করব, তোমরা হচ্ছে কি কোয়েশ্চন গুলা খাতায় লিখে নিবা, ঠিক আছে। তো হচ্ছে তোমার পরীক্ষায় যতগুলো এমসিকিউ আসবে সবগুলো এমসিকিউ তুমি কভার করতে পারবে, ঠিক আছে। তো সেল শব্দের অর্থ কি, ঠিক আছে, সেল, সি ই ডাবল এল, সেল, সেল, সেল শব্দের অর্থ কি, সেল শব্দের অর্থ কি, সেল শব্দের অর্থ কি, লেখা হচ্ছে কি সুন্দর না, এজন্য হচ্ছে আমি অত্যন্ত ছড়িয়েছি, ঠিক আছে। সেল শব্দের অর্থ কি, মার্কারের কালি নেই, ঠিক আছে, আরেকটা মার্কার নিয়ে আসি, তোমরা একটু হোল্ড করবে প্লিজ, তোমাদের হচ্ছে কি ডিস্টার্ব করতেছি, তোমরা একটু হোল্ড করো, মার্কারে হচ্ছে কি মানে কালি নেই, শেষ হয়ে গেছে। সো তোমরা হচ্ছে গিয়ে প্রশ্ন 1 2 3 দিয়ে মানে পড়ার কিছু টেকনিক আছে যেগুলো হচ্ছে গিয়ে তোমার নিত্যদিনে ইউজ করতে পারলে জিনিসটা তোমার কাছে অনেক ইজি হয়ে যাবে, ঠিক আছে। তুমি হচ্ছে কি মানে পড়ার সময় হচ্ছে কি টেকনিক ইউজ করতে হবে। একটা বিষয় আমি পড়লাম, তারপর হচ্ছে কি এটা হচ্ছে কি খুব অর্গানাইজড হয়ে যায়, কারণ আমাদের ব্রেন হচ্ছে কি এমন ভাবে ডিজাইন করা, ঠিক আছে। আমরা হচ্ছে কি যেগুলো অর্গানাইজ জিনিস আছে সেগুলো হচ্ছে খুব ভালো মনে রাখতে পারি, এবং যেগুলো অর্গানাইজ মানে অগোছালো জিনিস সেগুলো হচ্ছে আমাদের ব্রেন হচ্ছে মনে রাখতে পারে না, ঠিক আছে। তো আমি তোমাদের সাজেস্ট করবো হচ্ছে তোমরা উন্মেষের মেরিটিয়াস বইটা মানে কালেক্ট করে নিবা। তারপর হচ্ছে সেখান থেকে হচ্ছে মেন টপিক গুলো যেগুলো আছে ওগুলো পড়ে নিবে, ঠিক আছে। তাছাড়া ওদের কোর্সে পড়তে হলে অনেকগুলো বই দিয়ে দেয়, তো ওগুলো তোমরা পড়ে দেখতে পারো, ঠিক আছে। আর আমি তোমাদের হচ্ছে কি বড় ভাই হিসেবে থাকবো, তোমাদের পাশে তোমাদের সাহায্য করার খাতিরে তোমাদের সাহায্য করবো, ঠিক আছে। এমন না যে তোমাদের হচ্ছে কোর্সে ভর্তি করে হচ্ছে কি লাখ লাখ টাকা কামানোর ইচ্ছা আছে, এমন কিছু না। তোমাদের জাস্ট সাহায্য করার ইচ্ছা, মানে ছোট ভাই বোন আমি তো একাডেমিক প্রেসারে প্রেসারে দিয়ে আসছি, আমি জানি কি প্রেসারের মধ্যে থাকে, একটা এইচএসসি বা এসএসসি লেভেলের বাচ্চারা কি প্রেসারের মধ্যে যায়, একটা অ্যাডমিশনের বাচ্চা কি প্রেসারের মধ্যে যায়, এবং হচ্ছে গিয়ে অনেকে হচ্ছে আত্মহত্যা করে, আত্মহত্যার মতো হচ্ছে গিয়ে গুরুতর অপরাধে হচ্ছে গিয়ে যুক্ত হয়, ঠিক আছে। তো সেই খাতিরে হচ্ছে আমাদের সাহায্য করে, ঠিক আছে। তো সবাই সাপোর্ট করবে, ঠিক আছে, এবং হচ্ছে কি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবে, এবং নেগেটিভিটি ছড়াবে না, ঠিক আছে। কারণ হচ্ছে কি আমাদের ভিতরে হচ্ছে কি পজিটিভিটি অনেক হবে, ঠিক আছে। মানে আমরা হচ্ছে কি খুব নেগেটিভ, ঠিক আছে, একজন হচ্ছে কি যদি পড়ায় আমরা হচ্ছে খুব নেগেটিভলি করে দেখবো, ঠিক আছে। কোথায় ভুল করছে ওইটা হচ্ছে কি আমরা হচ্ছে কি বের করার জন্য পুরো ক্লাসটা দেখবো প্রয়োজন, তবুও ভুল বের করে ছাড়বো, ঠিক আছে। তো এরকম হওয়া উচিত না, ঠিক আছে। মানে সম্পর্কটা হওয়া উচিত মানে উপকারে, ঠিক আছে। তুমি আমার উপকার করবে, আমি তোমার উপকার করবো, ঠিক আছে। এরকম হলে হচ্ছে গিয়ে মানে দুনিয়াটা হচ্ছে অনেক সুন্দর হইতো, কিন্তু হচ্ছে গিয়ে সবাই তো অনেক এরকম ভাবে না, ঠিক আছে। তো যাই হোক, এসব বিষয়ে আলাপ করে লাভ নাই। তো সেল শব্দের অর্থ কি, সেল শব্দের অর্থ সিই ডাবল এল, এটা হচ্ছে কি মানে আমার কপাল খারাপ আর কি, আমার ব্যর্থতা, আমি হচ্ছে কি মার্কার গুলো হচ্ছে গিয়ে একটার পর একটা আঁকতেছে না, তো এইগুলো হচ্ছে কি ফেলে দেওয়া উচিত। তো ফেলে দিলাম তোমাদের জন্য। তো আজকে হচ্ছে গিয়ে লাল লাল মার্কার দিয়ে তোমাদের পড়িয়ে দিব, ঠিক আছে।
তো সেল শব্দের অর্থ কি? সেল শব্দের অর্থ হচ্ছে কি প্রকোষ্ঠ। সেল শব্দের অর্থ কি? প্রথম প্রশ্ন তোমাদের, সেল শব্দের উত্তর কি? সেল, সেল এস ই ডাবল এল, সেল এস ই ডাবল এল, সেল এস ই ডাবল এল, সেল শব্দের, সেল শব্দের অর্থ কি? সেল শব্দের অর্থ কি? সো এই লিখলা সেল শব্দের অর্থ কি। তোমরা এই প্রথম প্রশ্ন করলা সেল শব্দের অর্থ কি, এবং নিচে হচ্ছে কি আনস দিয়ে হচ্ছে গিয়ে তোমরা এরকম লিখতে পারো তোমাদের বইয়ে সেল শব্দের অর্থ কি। সেল শব্দের অর্থ হচ্ছে গিয়ে প্রকোষ্ঠ, কি প্রকোষ্ঠ, এরকম হচ্ছে কি এক নাম্বার প্রশ্ন দিলে সেল শব্দের অর্থ কি প্রকোষ্ঠ। দুই নম্বর প্রশ্ন দিলা সেল শব্দের এস ই ডাবল এল, সেল শব্দ থেকে শব্দ কোথা থেকে এসেছে, সেল শব্দ হতে কোথা থেকে এসেছে, কোথা থেকে এসেছে। তো সেল শব্দ আমরা জানি সেল শব্দ হচ্ছে গিয়ে ল্যাটিন সেলুলা থেকে এসেছে, কি থেকে এসেছে, ল্যাটিন সেলুলা থেকে এসেছে। আশা করি বোর্ড দেখতে পাচ্ছ, আমার লেখাগুলো হচ্ছে ছোট ছোট রাখি। ল্যাটিন সেলুলা এস ই ডাবল এল ইউ, সেলুলা, ল্যাটিন সেলুলা, ল্যাটিন সেলুলা এস ই ডাবল এল, এস ই ডাবল এল ইউ এল, সেলুলা থেকে এসেছে, সেলুলা থেকে এসেছে, ঠিক আছে। তো এরকম হচ্ছে তোমরা প্রশ্ন নিজেকে প্রশ্ন করবে, প্রশ্নের জন্য একটা আলাদা খাতা বানাবে, ঠিক আছে। তুমি মনে করো এখন এইচএসসি তে আসো, যারা হচ্ছে গিয়ে নিউ মানে 27 ব্যাচ, মানে হচ্ছে গিয়ে খুব হচ্ছে গিয়ে মানে ভাইরাল ব্যাচ হচ্ছে গিয়ে এইচএসসি এসএসসি 25 ব্যাচ যারা আছো, মানে এইচএসসি 27 ব্যাচ আর কি, তো ওরা খুব ভাইরাল আছো। তো ওরা হচ্ছে গিয়ে এই মানে অবসর সময়ে কাজটা করতে পারো। তোমরা হচ্ছে একটা চ্যাপ্টার নিবা, তারপর হচ্ছে গিয়ে চ্যাপ্টার খুলবা, হচ্ছে গিয়ে এখন তো হচ্ছে জিনিসটা অনেক সহজ, ঠিক আছে। এখন এই আধুনিক যুগে হচ্ছে গিয়ে মানুষ এই দিয়ে হচ্ছে গিয়ে প্রশ্ন বানিয়ে নিতে পারে, কিন্তু আমি বলবো তোমাদের হচ্ছে গিয়ে নিজেরা নিজের প্রশ্ন বানাবা, তাহলে তোমার প্রশ্ন বানানোর হচ্ছে যে কোয়ালিফিকেশন সেটা হচ্ছে কি বেড়ে যাবে, ঠিক আছে। প্রশ্ন করার যে কোয়ালিফিকেশন সেটা বেড়ে যাবে, এবং তুমি বই পড়লে হচ্ছে গিয়ে তোমার জ্ঞান হচ্ছে গিয়ে অনেক গুণ বেড়ে যাবে, ঠিক আছে। শুধু এমন না যে বই পড়ে তুমি হচ্ছে গিয়ে পরীক্ষায় চান্স পাইতে হবে, এরকম না। পড়া হচ্ছে কি তোমার সার্বিক জ্ঞানটা বৃদ্ধির জন্য, ঠিক আছে। শুধু বই পড়ে হচ্ছে পরীক্ষা পাস করার জন্য হচ্ছে গিয়ে পড়াশোনা করা উচিত নয়, ঠিক আছে। তো প্রথম কথা হচ্ছে গিয়ে মানে মানুষের মতো মনুষ্যত্ব অর্জন করে হচ্ছে গিয়ে মানে পড়াশোনার মেইন উদ্দেশ্য। আমার কি একটা ভিডিওতে হচ্ছে গিয়ে গালি দিছিল, ঠিক আছে, তো ওর মনুষ্যত্বের অভাব আছে, ঠিক আছে। তো এরকম হয়ে এরকম হচ্ছে যদি শিক্ষিত হও তুমি হচ্ছে গিয়ে মানুষ না, ঠিক আছে। সম্প্রতি ভাইরাল হওয়া নোবেল আর কি, তো ও তো হচ্ছে খুব ভালো গান গাইতে পারে, কিন্তু ওর মনুষ্যত্ব হচ্ছে গিয়ে নিম্নলে আছে। তো এই জন্য হচ্ছে তুমি আগে মানুষ হো, তুমি ভালো মানে তুমি কি কাজ করতেছো এটা বিষয় না, মেন হচ্ছে তুমি আগে মানুষ হো, ঠিক আছে। কারণ মানুষের হচ্ছে কি মনুষ্যত্ব থাকে, মনুষ্যত্ব মধ্যে আমাদের না থাকে, তাহলে হচ্ছে তোমার হচ্ছে যদি ভালো পজিশনে যাও তবে হচ্ছে তোমার মানে কেউ হচ্ছে দাম দিবে না, ঠিক আছে। তোমার হচ্ছে সবসময় ট্রল করবে, ঠিক আছে। তো এটা আমার বক্তব্য আর কি, যদিও এটা মানে মনে করো বলে ফেললাম আমাকে আবেগের ধরে, ঠিক আছে। তো এইসব বিষয়ে না যাই। তো রবার্ট হুক কত সালে সেল নামকরণ করেন? রবার্ট হুক, তো আমাদের 3 নম্বর প্রশ্ন কি রবার্ট হুক 1665 সালে সেল বা প্রকৌশল নামকরণ করেন, এবং তার গ্রন্থের নাম হচ্ছে কি মাইক্রোগ্রাফিয়া। তো প্রশ্ন 3 নম্বর হচ্ছে কি রবার্ট হুকের গ্রন্থ কি? রবার্ট, ROBERT, রবার্ট হুক, HOOKE। রবার্ট হুকের গ্রন্থ কি? রবার্ট হুকের গ্রন্থ হলো গিয়ে মাইক্রোগ্রাফিয়া, MICRO, মাইক্রোগ্রাফিয়া, GRAPHIA, মাইক্রোগ্রাফিয়া। রবার্ট হুকের গ্রন্থ কি? মাইক্রোগ্রাফিয়া। এবং হচ্ছে কি রবার্ট হুকের গ্রন্থ কি? মাইক্রোগ্রাফিয়া। এবং হচ্ছে কি রবার্ট হুক কত সালে সেল প্রপোগেশন নামকরণ করেন? রবার্ট হুক হচ্ছে কি রবার্ট হুক কি লিখবা? রবার্ট হুক, LROBERT, রবার্ট হুক HOOK, রবার্ট হুক কত সালে সেল সেল নামকরণ করেন? রবার্ট হুক কত সালে সেল নামকরণ করেন? রবার্ট হুক কত সালে সেল নামকরণ করেন? তো সালটা হবে কি 1665 সালে। তো তোমাদের হচ্ছে কি চারটা প্রশ্ন আমি লিখে দিলাম, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন চারটা হচ্ছে, ঠিক আছে। চারটা প্রশ্ন হচ্ছে খুব ইম্পর্টেন্ট, তোমরা হচ্ছে খুব গুরুত্ব সহকারে পড়বা, ঠিক আছে। তো এটা হচ্ছে কি মাইক্রোগ্রাফিকে মনে রাখার হচ্ছে একটা টেকনিক আছে, ঠিক আছে। তো মাইক্রো মানে কি, আমাদের জন্য হচ্ছে কি মাইক্রো আর দুইটা জিনিস পাওয়া যায়, ঠিক আছে। একটা হচ্ছে কি মাইক্রো, এটা হচ্ছে কি MICRO মাইক্রো, এটা হচ্ছে ম্যাক্রো MACRO ম্যাক্রো। মাইক্রো এবং ম্যাক্রোর মধ্যে পার্থক্য হচ্ছে মাইক্রো মানে হচ্ছে কি ছোট বোঝায়, এবং ম্যাক্রো মানে হচ্ছে কি বড় বোঝায়, ঠিক আছে। মাইক্রো ছোট এবং হচ্ছে ম্যাক্রো বড় বোঝায়, ঠিক আছে। মাইক্রো ছোট এবং ম্যাক্রো বড় বোঝায়। তো রবার্ট হুক তার গ্রন্থ হচ্ছে কি রবার্ট হুকের গ্রন্থ হচ্ছে কি মাইক্রোগ্রাফিয়া। যেহেতু রবার্ট হুক সেল নিয়ে কাজ করছেন, তাই হচ্ছে তার গ্রন্থের নাম কি মাইক্রোগ্রাফিয়া। তো ইজিলি প্রশ্ন পরীক্ষা যদি প্রশ্ন কনফিউজ করে তাহলে হচ্ছে ইজিলি আনসার করতে পারবে আর কি। তো এটা হচ্ছে টেকনিক আছে, এটা টেকনিক, ঠিক আছে। সেটা মুছে ফেলে এটা তোমাদের জন্য। আশা করি একটু ক্লিয়ার আর কি, একটু যারা ক্লিয়ার থাকবে তারা হচ্ছে কমেন্টে ডান লিখবে, ঠিক আছে। দেন আসে একটা ইম্পর্টেন্ট প্রশ্ন একটা আসে, হচ্ছে গিয়ে লিওয়েন হুক সর্বপ্রথম জীবিত কোষ পর্যবেক্ষণ করেন। তো এখানে হচ্ছে গিয়ে হুক, তো হচ্ছে একটা হচ্ছে গিয়ে রবার্ট হুক। তো দুইটা নামের মধ্যে কনফিউশন আছে,
তো রবার্ট হুক, ROBERT, রবার্ট হুক, HOOK, রবার্ট হুক, এবং হচ্ছে গিয়ে লিওয়েন হুক, সরি বাংলা ইংলিশ কম্বিনেশন দিচ্ছি, লিওয়েন হুক, ইংলিশে হচ্ছে গিয়ে দুর্বল আর কি, তো ইংলিশে দুর্বল যেহেতু, তো রবার্ট হুক এবং লিওয়েন হুক। সো লিওয়েন হুক, লিওয়েন মানে লিওয়েনে কি আছে, লিওয়েনে হচ্ছে এল, এল আছে, এল এল মানে হচ্ছে গিয়ে জীবিত কোষ। তো লিওয়েন হুক হচ্ছে গিয়ে জীবিত কোষ পর্যবেক্ষণ করে, লিওয়েন হুক হচ্ছে গিয়ে জীবিত জীবিত কোষ, তো বুঝতে পারছি কিভাবে মনে রাখবা। এল মানে হচ্ছে গিয়ে লিওয়েন, এল মানে হচ্ছে গিয়ে লিভিং, LIVING, লিভিং মানে হচ্ছে গিয়ে জীবিত প্রাণী। তো রবার্ট হুক হচ্ছে গিয়ে জীবিত কোষ পর্যবেক্ষণ করেন, এবং লিওয়েন হুক হচ্ছে গিয়ে মৃত কোষ পর্যবেক্ষণ করেন, লিওয়েন হুক মৃত কোষ পর্যবেক্ষণ করেন। তো আশা করি এটা মনে রাখতে পারবা, ঠিক আছে। তো এইটা হচ্ছে গিয়ে ডান আমাদের। তো হচ্ছে গিয়ে আরেকটা জিনিস মনে রাখতে পারো, ম্যাক্স নল এবং আর্নেস্ট রাস্কা ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্র আবিষ্কার করেন। তো কে হচ্ছে গিয়ে ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্র আবিষ্কার করেন, ম্যাক্স নল এবং আর্নেস্ট রাস্কা ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্র আবিষ্কার করেন। কে নাম দুটো মাস মনে রাখতে হবে, ম্যাক্স নল এবং আর্নেস্ট রাস্কা ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্র আবিষ্কার করেন। তো নামটা হচ্ছে গিয়ে একটু কঠিনই তোমাদের জন্য শুরুতে, কিন্তু পড়তে পড়তে বিশ্বাস করো ভাই, জিনিসটা হচ্ছে গিয়ে এত সহজ হবে যে একদম ইজি হয়ে যাবে, ঠিক আছে। তো স্টার দিয়ে লিখলাম হচ্ছে গিয়ে ম্যাক্স নল এবং আর্নেস্ট রাস্কা। সরি মার্কার গুলো হচ্ছে গিয়ে আমার মতোই আর কি, মানে হচ্ছে গিয়ে পারফেক্ট না আর কি, একদম ইমপারফেক্ট আর কি, আমি নিজেও পারফেক্ট না, ঠিক আছে। তো একটা মার্কার ছিল, সো ম্যাক্স নল এবং আর্নেস্ট রাস্কা, কালকে তোমাদের জন্য মার্কার নিয়ে আসবো, ঠিক আছে। তো ম্যাক্স নল, হচ্ছে কি ম্যাক্স নল ও আর্নেস্ট রাস্কা, আর্নেস্ট রাস্কা, ম্যাক্স নল এবং আর্নেস্ট রাস্কা কি কাজ করছিলেন, ম্যাক্স নল এবং আর্নেস্ট রাস্কা হলো গিয়ে ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্র আবিষ্কার করেন, ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্র হচ্ছে গিয়ে ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্র আবিষ্কার করেন, ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্র আবিষ্কার করেন, ম্যাক্সওয়েল এবং আর্নেস্ট রাস্কা হলো গিয়ে ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্র আবিষ্কার করেন, ঠিক আছে। তো পার্ট 1 হচ্ছে কি এত পর্যন্তই। তোমরা হচ্ছে কি ভালো লাগলে হচ্ছে কি লাইক কমেন্ট সাবস্ক্রাইব দিয়ে বাসিয়ে ফেলবা, জীবনে কি আছে ভাই, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে তোমার টাকা লাগবে না, ঠিক আছে। তো হচ্ছে যাদের ভিডিওটা প্রয়োজন তাদের কাছে হচ্ছে পাঠিয়ে দিবা, ঠিক আছে। তো আজকে এই পর্যন্তই, পরবর্তীতে সেকেন্ড পার্ট নিয়ে আমি আবার হাজির হবো তোমাদের সামনে। তো বাই বাই, টাটা।